আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো গুগল ক্রোম লোগোটি কীভাবে ক্রিয়েট করতে হয়। তার জন্য আমি নতুন একটি ফাইল ওপেন করব, নতুন করে তোমাদেরকে দেখাবো। আমি নতুন ফাইল ওপেন করলাম। নতুন ফাইল ওপেন করার পরে আমরা ইমেজ টুলটি সিলেক্ট করব। ইমেজ টুল সিলেক্ট করে একটি ইমেজ নিব। অবশ্যই শিফট চেপে ধরে ইমেজ নেব যেন সমানভাবে চতুর্পাশ দিয়ে সমানভাবে বাড়ে। তারপরে কন্ট্রোল কি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করে নেব। এটাকে দুইবার করব। কন্ট্রোল সি এবং কন্ট্রোল এফ দিয়ে কপি করে নেব। কপি করার পরে আমরা এখান থেকে লাইন সেগমেন্ট যে টুলটি আছে এটিকে সিলেক্ট করে আমরা ডান দিকে রেখা টানবো। অবশ্যই শিফট চেপে ধরলে সোজাসুজি বরাবর কোনো আঁকা বাঁকা উঁচু নিচু হবে না। তারপর আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুল সিলেক্ট করে অল্টার এবং মিডলে ক্লিক করলে এখানে আমরা একটি 120 ডিগ্রি অ্যাঙ্গেলের একটি কপি করলাম। কপি করে আমরা পেন টুল সিলেক্ট করে এখানে রেখা টানবো। পেন টুল সিলেক্ট করে রেখা টানবো। তারপরে দুইটি অবজেক্ট সিলেক্ট করে আমরা এখানে পাথ ফাইন্ডারে চলে যাব। পাথ ফাইন্ডার থেকে মাঝখান থেকে ক্লিক করার পরে এটি শেপটি চলে আসবে। শেপটি চলে আসার পর আমরা আবার পেন ক্রপ টুল সিলেক্ট করে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি কপি করব। তারপর কন্ট্রোল দিয়ে আরেকটি কপি করে নিব। কপি করার পর এখানে আমরা ক্রোম এখান থেকে একটা নিয়ে নিব। ওখানে কালারটা যেন আমরা কপি করে দিতে পারি। এখানে আসার পর আমরা আইড্রপার টুলটি সিলেক্ট করে আমরা কালারটা কপি করে নেব। প্রতিটা কালারের সাইডে আমরা ক্লিক করে আইড্রপার টুল দিয়ে আমরা কালারটা কপি করে নিব। সেম কালারটা আমরা নিয়ে নিচ্ছি। এখান থেকে কালারটা নেওয়া হলো। তারপরে আমরা তিনটা কালারকে সিলেক্ট করে এখানে আমরা কন্ট্রোল এবং শিফট চেপে ধরে থার্ড ব্রেকেট ক্লিক করলে আমাদের কালারটি সেম টু ব্রেকে চলে যাবে। তখন আমরা মাঝখানে যে ইলিপসগুলো আছে এখানে আমরা কালার করতে পারবো। আমরা মাঝখানে কালারটা করে নিচ্ছি। তারপরে একদম একটু কালারটা করে নিচ্ছি, সিলেক্ট হচ্ছে না। এই তো ফুল হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি অন্য কোনো বিষয় জানতে চান অবশ্যই কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।